আর এই বেগমকে তালাক দিতে 3 তালাক লাগে, মসজিদের ইমাম তাকে মসজিদ থেকে দৌড়াইতে 3 তালাক লাগে না, 1 তালাকই যথেষ্ট। কোনো অবস্থাতে কোনো সময় মসজিদ সরকারি নিয়ন্ত্রণে যাইতে পারবে না। দ্বিতীয় নম্বর হলো মসজিদের ইমাম খতিব কোনো সরকারি নিয়ন্ত্রণে থাকতে পারবে না, সম্পূর্ণ সরকার প্রশাসন থেকে আলাদা থাকতে হবে যদি কিছু করতে চান। আজকে সরকার মসজিদ পরিচালনা কমিটি, মসজিদের ব্যবস্থাপনা, মসজিদের ইমামদের খতিবদের বেতন ভাতা কি হবে এটা নির্ধারণ করে দিবে। কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি দিয়েছেন। স্বীকৃতি দেওয়ার কয়েকদিন পরে জেলা প্রশাসকদের মিটিং এ যায় বলেছেন আমার হাতের মুঠের বাহিরে ছিল, তাদেরকে আমি মুঠের ভিতরে ঢুকাইছি। সুতরাং সরকার কমিটি গঠন করে দিবে, ব্যবস্থাপনা মানে সরকার কোনো নীতি নির্ধারণ করবে, ইমাম খতিবদের বেতন ভাতা এগুলো সরকার পক্ষ থেকে ঠিক করে দিবে। এটা কোনো অবস্থাতেই আমি মানতে পারি না। আমি হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহের দরবারে দীর্ঘ 7 বছর ছিলাম। লালবাগ মাদ্রাসার দপ্তরে এরকম মোটা একটা খাতা ছিল, এই খাতাটার মধ্যে মসজিদগুলোর নাম লেখা ছিল এবং এখানে লেখা ছিল কোন মসজিদের ইমাম কোন তারিখে নিয়োগ হয়েছে এবং কাকে ইমাম হিসেবে দেওয়া হয়েছে। এই খাতার একটা জায়গায় ছিল ইমাম মসজিদ থেকে ইমাম চাচ্ছেন, আর সেইখানে বলে যেত হুজুর আমাদের মসজিদে একজন ইমাম লাগবে। কোন মসজিদের ইমামকে বাদ দিতে চাচ্ছে, কাউকে বাদ দেবে হাফিজ হুজুরের দরবারে যাইতেন লালবাগ মাদ্রাসায়, কাউকে নিয়োগ দেবে ওখানে যাইতেন, ওখান থেকে দিয়ে দিত বা যাকে দিত তিনি। আর এখন পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে যারা বিজ্ঞ আলেম উলামায়ে কেরাম ইন্টারভিউ নেন তাদের একজনের সূরা ফাতিহা সই না। সামনের কাতার যারা দখল করে আছেন মহল্লার বড় বড় শেখ, আপনাদেরকে যদি এখন আত্তাহিয়াতু জিগায় কয়জন যে পারবে, শুধু এই কথাটা বলছি। নামাজ পড়ে যখন আমি বের হইতেছি আমার সভাপতি আমার সঙ্গে 4 পা হাঁটতেছে, হাইটা আমার কানের কাছে মুখটা হুজুর আজকে মুসলিমদের গামায় রয়েছে। আমি বললাম কি কারণ? আল্লাহ তো এইভাবে আঙ্গুল করে দিছিলাম, আপনি যদি সামনের কাতারে কাউকে আত্মাহিয়াতু জিজ্ঞাসা করতে কেউ ভাবতো না। এটা কারণ আমরা যদি কিছু করতে চাই তাহলে আমাদেরকে আগে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের অধিকার আমাদেরকে হাসিল করতে হবে, অন্য কেউ আমাদেরকে অধিকার দিয়ে দিবে না। আজকের অবস্থাটা আর এই বেগমকে তালাক দিতে 3 তালাক লাগে, মসজিদের ইমাম তাকে মসজিদ থেকে দৌড়াইতে 3 তালাক লাগে না, 1 তালাকই যথেষ্ট। দিয়ে দিল জোহরের পর আমাকে বাদ দিয়ে দিল, জুমার পর আমাকে বাদ দিয়ে দিল। আমারই আরেক জাতি ভাই আসরের নামাজের আগে শত শত যায় হাজির হবে। কি জন্য আমাকে বাদ দিল, কোন কারণে বাদ দিল এটা কেউ জিজ্ঞেস করবে না, ইমামতিরা দখল করা দরকার। আপনারা হয়তো রাগ করতে পারেন আমার, এই হলো আমাদের অবস্থা। যদি এমন কোন পরিস্থিতি আমরা সৃষ্টি করতে পারি অন্যায়ভাবে কোন মসজিদের ইমাম খতিবকে বাদ দেবে, সেই মসজিদ খতিব পাবে না, ইমাম পাবে না। নাম বলবো না আমি, বাংলাদেশে এমন লিডার আছে ওয়ান ম্যান ওয়ান পার্টি, এখন যায় প্রেস ক্লাব যায় দাঁড়াবে, শত শত ক্যামেরা তার সামনে, স্যার কি বলে। আর আমাদের বড় বিশাল রাজনৈতিক দল, সেই দলের চেয়ারম্যান প্রধান রাস্তা দিয়ে হাঁটলে আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, বড় হুজুর জি হুজুর, হুজুর আপনি মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর না। আমাদের পরিচয়টা লিডার হিসাবে, আমাদের পরিচয় হলো বড় হুজুর হিসাবে, পীর হিসাবে, মুহাদ্দিস হিসাবে, মুহতামিম হিসাবে। লিডার হিসাবে পরিচয় যদি আমরা 2-4 জন হতে পারি বাংলাদেশে বিপ্লব ঘটাইতে সক্ষম। এক দৃষ্টান্ত স্বরূপ বলছে, এক মাওলানা ফজলুর রহমান পাকিস্তান, তাকে দেখেন তার অবস্থা, তিনি লিডার। আমাদের মধ্যে লিডারশিপ কারো নাই। সুতরাং লিডারশিপ যতদিন পর্যন্ত আমরা অর্জন করতে পারবো না ততদিন ক্ষমতায় যাইয়া কিছু করে ফেলবো, সেটা অন্তত আপনারা আশা করতে পারেন, আমি আশা করতে। আমাদেরকে আমাদের অধিকার ছিনিয়ে নিতে হবে, আমাদের অধিকার আমাদেরকে আদায় করতে হবে।